দেখুন আমাদের আমাদের অভিযোগ খুব পরিষ্কার আছে। আমরা মোর দেন 72 আওয়ার্স আগে আমরা স্ট্রিট কর্নার মিটিং এবং ডোর টু ডোর ক্যাম্পেইনিং এর পারমিশন চেয়েছিলাম। এলাকা অনেক বড়, অন্য লোক অ্যাপ্লাই করতে পারে, ওর মধ্যে কিছু রেস্ট্রিকশন সঙ্গে কি আপনি এখানে যাবেন না, আপনি এখানে যাবেন না করে করতে পারে। আমাদেরকে এট দি নিক অফ দি টাইম যেটা বলা যেতে পারে, গতকাল রাত্রে 11:15টার সময় আমাদেরকে কমিউনিকেট করা হয়েছে কি আপনি আগামীকাল সকালে ডোর টু ডোর মিটিং করতে পারবেন না। এই যে জিনিসটা, এটার মধ্যে আমাদের কিছু কনস্পিরেসি স্মেল আমরা পাচ্ছি। আমি এই জন্যে থানায় আসলাম। দেখুন এটা তো নিশ্চয়ই কোনো পার্টি, যারা রুলিং পার্টি আছে তাদের এদের উপরে প্রেসার থাকতে পারে, পুলিশের উপরে, কি তোমরা এদের যে কোনো ভাবে প্রোগ্রাম বানচাল করো। কারণ খুব ক্লিয়ার আছে, মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসছে। এরা ভয় পেয়ে আছে, এরা যে কোনো ভাবে আমাদের প্রোগ্রাম বানচাল করাতে চায়। যে আর আজকে সানডে দিন, যেখানে সব থেকে বেশি মানুষ বাড়িতে থাকে, আমাদের সঙ্গে এসে কথা বলবে। আজকে প্রোগ্রাম বানচাল করানো এদের টপ প্রায়োরিটি ছিল, আর সেটা এরা করতে চেষ্টা করেছে এবং করেছে। আমি একটাই জিনিস, আইসির সঙ্গে আমার মিট হলো, আমি আইসি কে একটাই জিনিস বলেছি কি লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আমরা কাউকে এটা বলছি না কি আমাদের ফেভার করতে হবে, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড যেন সকলের জন্য থাকে। ওর যদি পার্টিশন অ্যাটিটিউড যদি দেখা যাবে, আপনি যদি এটা করার চেষ্টা করবেন নাকি সব পার্টি নিজের প্রোগ্রাম করতে পারে, আমরা কোনো জায়গায় কাউকে প্রোগ্রামে বাধা দিচ্ছি না, কিন্তু আমাদেরকে প্রোগ্রাম করতে যদি বাধা দেওয়া হবে তাহলে এটা আমরা ইলেকশন কমিশন কাছে যাব, টপ লেভেল অব্দি যাব। আর এদের যদি ইন্টেনশনাল এর মধ্যে কোনো চেষ্টা থাকে তাহলে এদের বিরুদ্ধে কঠোরতম अनुशासनिक যে আপনার ডিসিপ্লিনারি অ্যাকশন নেবার আমরা রিকোয়েস্ট করব। আজকে দুটা প্রোগ্রাম, যেহেতু আজকে সানডে খুব গুরুত্বপূর্ণ দিন, আজকে দুটা প্রোগ্রাম এরা ক্যান্সেল করেছে। গতবার যখন স্মৃতি ইরানির প্রোগ্রাম ছিল রোড শো, ওটাকেও বাতিল করার পুরো চেষ্টা করলো কি আমরা পয়লা বৈশাখ আছে আমরা দেবো না, দেবো না। কত সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে, পিসফুলি প্রোগ্রাম হয়েছে, কিন্তু ওটাকেও বাতিল করার পুরো চেষ্টা করেছিল। মানে প্রত্যেক গুরুত্বপূর্ণ প্রোগ্রামকে বিজেপি এরা বাতিল করার চেষ্টা করছে। দেখুন আমি বিশ্বাস করি, আমি এই বিশ্বাস সঙ্গে শুরু করি কি 95% পুলিশ অফিসাররা খুব ভালো আছে, 5% অফিসার চটি চাটা আছে। আমরা একই জিনিস চাইছি, আপনারা নিরপেক্ষ ভাবে কাজ করুন, আমাদের ফেভার কিছু করতে হবে না, আপনি নিরপেক্ষ ভাবে কাজ করুন। সমাধান হলো এখন এটাই ওনাকে বলেছি কি যদি এরকম কোনো কোইনসাইড করে, দুটা প্রোগ্রাম যদি কোইনসাইড করে, আপনি আমাদের লোককেও ডাকুন, ওদের লোককেও ডাকুন, একটা রাস্তা বার করুন ওর মধ্যে কে কোন সাইডে যাবে। বিকজ এলাকা তো অনেক বড়, আমি জগদ্দল থানার কাছে কার্যক্রম করব, সামনে রোডও হতে পারে, পিছের রোডও হতে পারে, তো রাস্তা তো অ্যাডজাস্ট করে দেওয়া যেতে পারে এটাকে। কাদের প্রোগ্রাম বাতিল করে, আপনাদের প্রোগ্রাম বাতিল করে কাদের প্রোগ্রাম? দেখুন আমরা এখানে বলছে এসইউসিআই প্রোগ্রাম করেছে, আমরা যেটা খবর পাচ্ছি ওখানে কোনো প্রোগ্রাম হচ্ছে না। এইরকম আমরা দেখছি অনেক জায়গায় টিএমসি পার্টির স্টেজ ডেলি লাগানো হচ্ছে, কোনো মিটিং হচ্ছে না, ডেলি বাতিল হচ্ছে, কিন্তু পারমিশন ব্লক করে দেওয়া হচ্ছে। এই ধরনের পার্টিশন অ্যাটিটিউড চলতে পারে না। আমরা অবজারভার, যে আমাদের জেনারেল অবজারভার আছে, পুলিশ অবজারভার আছে, তাদেরকেও বলেছি, সিপি কেও যোগাযোগ করার চেষ্টা করলাম, ওনার সঙ্গে ফোনে কথা হয়নি, কথা হলে ওনাকেও জানাবো, আমি ইলেকশন কমিশনকেও জানাবো। এতেই কোনো লাভ হবে? দেখুন লাভ, আমার কাজ হচ্ছে প্রতিবাদ করা, আমি মানুষের অধিকারের জন্য লড়াই করছি, আমি তার জন্য লড়ে যাব, রাস্তার উপরে বসে যাব। আজকে হাতে আর সময় নেই, হাতে গোনার কটা দিন, আর এই আজকে গুরুত্বপূর্ণ দিন, ছুটির দিন, এদিকে মেসাকার হলো। এটা মেসাকার করা হয়েছে, করার চেষ্টা করা হয়েছে। আমরা মানুষের কাছে যাব, আমরা মানুষের কাছে চায় পে চর্চাতে বলবো, যেখানে বলবো যেটা পারমিশন নেওয়ার দরকার হয় না ওখানে গিয়ে বলবো। এই জিনিসটা কিন্তু সহ্য করা যাবে না, আর এটার মধ্যে আমার কিন্তু কনস্পিরেসির গন্ধ আমি পাচ্ছি। কারা বাধা দিয়েছে, কারা বাধা দিয়েছে? এখন পুলিশের মাধ্যমে বাধা দেওয়া হয়েছে, এখন পুলিশের উপরে কার প্রেসার আছে এটা এদের যারা সিনিয়র লোক আছে তাদেরকে বার করতে হবে।